নমস্কার বন্ধুরা, আপনাদের পুজোর শপিং দেখাচ্ছি। আমার পুজোর শপিং মানে শেষ মুহূর্ততে পুজো শপিং আমি কমপ্লিট করি। তো পুজো আর বেশি দিন বাকি নেই, তার জন্য ভাবলাম না শপিংটা করতেই হবে, করেই নিলাম। তো আগেই 1 মাস আগেই আমাদের বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িতে প্রচুর শপিং হয়েছে, তার জন্য পুজোতে খুব একটা বেশি শপিং করিনি। যেটা না কিনলেই না সেগুলোই। তো চলুন দেখাই, শাড়িগুলো প্রথম দেখাই, তারপরে দেখাবো আমার জামা। এই একটা শাড়ি নিয়েছি। শাড়ি খুব একটা আমি পরি না, তারপরেও নিলাম, এক সময় পরতে হয়। অন্য কোথাও গেলে তো শাড়ি ছাড়া কিছু পরা যায় না। এই যে শাড়ির আঁচলটা হচ্ছে এইটা, দেখাতে পাচ্ছি। এই যে শাড়ির আঁচলটা হচ্ছে এইটা, এই যে আঁচল, এই যে আঁচল শাড়ি, শাড়ির আঁচল, শাড়ির পাড় এটা, শাড়ির পাড় হচ্ছে এটা। শাড়িটার কালারটা কেমন হয়েছে বলবেন আমাকে, কিন্তু আমাকে পরলে ভাল লাগবে কিনা সেটাও আমাকে জানাবেন। হ্যাঁ, শাড়িটা কোমরের দিকে, শাড়িটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো শাড়িটা সেটাও কিন্তু জানাবেন। দেখুন শাড়িটা পুরো ভাঁজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। শাড়িটা অ্যাকচুয়ালি ক্রেপ টাইপের শাড়ি, তো খুলে যাচ্ছে বারবার। পুরো শাড়িটা হচ্ছে এই যে দেখুন, ভাঁজ আমি করতে পারছি না, শাড়ি আমি ভাঁজ করতে পারি না। এই যে এটার সাথে অনেক রকমের ব্লাউজ পরা যাবে, এটার সাথে অনেক রকম ব্লাউজ, অনেক রকমের জরি পুরো। এই ব্লাউজটা দিয়েও পরতে পারবো, এই ব্লাউজটা দিয়েও পরতে পারবো এই শাড়িটা। এখন আর ব্লাউজ বানাবো না, কেনা ব্লাউজই ভালো বন্ধুরা। এই একটা সাদা ব্লাউজ কিনেছি, আমাদের এখানে গড়িয়াহাটের ব্লাউজ সব থেকে ভালো। এই গড়িয়াহাট থেকে কিনেছি এই ব্লাউজটা, বুঝতে পারছি। গড়িয়াহাটের ব্লাউজ খুব ভালো থেকে কিনেছি। তো হয়ে গেল। আর এই একটা শাড়ি, এটা হচ্ছে পশমিনা। পশমিনা কেমন হচ্ছে সেটাও বলবেন আমাকে। কি করে খুলবো? এটা হচ্ছে পশমিনা। পশমিনাটা কেমন হয়েছে দেখবেন। পশমিনা সাধারণত সাদাই হয়। এই যে পশমিনা, প্রচুর বড় শাড়িটা, সামনে থেকে দেখাই। পশমিনা, মিনা করা কাজ, পশমিনা। এই যে আঁচল, এই পশমিনাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। পুরো এটাও কিন্তু প্রচণ্ড সফট, দেখছেন, একদম সফট, একদম। এটা কিন্তু ভারী আছে, সফট হলে কি হবে, ভারী, কিন্তু ভালোই ভারী। এটা ওইটাই ভালো আছে। এটা কিনেছি আমার মায়ের জন্য। এটা কিনেছি আমার মায়ের জন্য। আমার মার এখন একটু অনেকটা বয়স হয়েছে, তো হালকা শাড়ি পরে নেননি, আর যায়ও না খুব একটা কোথাও। তো শাড়িটা একটু হালকা ধরনের কিনলাম। মায়ের শাড়িটাও কেমন হয়েছে বলবেন। অনেক বড় কিন্তু শাড়িটা। আমার মা যেহেতু উচ্চ লম্বা, তো আমি তো একটু বেটে, আমার মা কিন্তু বেশ ভালোই উঁচু, মানে লম্বা, প্রায় 5 ফুটের ওপরে আমার মা। এই যে শাড়িটা কিন্তু আমি ঢেলে যাচ্ছি, দেখুন শাড়িটা কিন্তু অনেকটাই বড়। তো
তো আমার মায়ের বড় শাড়ি না হলে হয় না, এই ছোট শাড়ি আমার মার কুচিও হয় না। তো শাড়ি আমার মায়ের শাড়ি একটু দেখে শুনেই কিনতে হয় আমাকে, তো দেখে শুনেই কিনেছি। এটা বেশ বড় শাড়িটা, বিশাল বড় শাড়িটা, ওনার কুচিও হবে আর নিতেও পারবে না। কেমন হয়েছে মায়ের শাড়িটা সেটাও কিন্তু জানাবেন, ঠিক আছে? মায়ের শাড়িটা এই যে আমার জন্য দুটো কুর্তি কিনেছি। মেয়েকে আনতে নিতে লাগে, কুর্তিটাই বেশি লাগে শাড়ির থেকে, আমার কুর্তিটাই বেশি লাগে। এই যে দেখুন, পিঙ্ক কালারের মধ্যে হালকা পিঙ্ক, আমি একটু লাইট কালারই বেশি পছন্দ করি। এই একটা কুর্তি, এই যে হাতাটা একদম এইভাবে যাবে, দেখেছেন হাতাটা কাজ করা পুরো এটা প্লেন, হাতাটা যে রাবার দেওয়া কাজ করা, সুতোর কাজ করা। আমি একটু হালকা কালারই বেশি পছন্দ করি যাতে ভালো লাগে। এখানে আবার পকেট আছে, না? আর একটা নিয়েছি এই যে একটা কট সেট নিয়েছি, কালারটা বলবেন। এই যে এটা প্যান্টটা, কট সেট এটা প্যান্টটা, এটা হলো জামাটা। কেমন হয়েছে বলবেন, এটাও বলবেন কেমন হয়েছে। এখন কট সেট খুব উঠেছে, নিয়েছি। আগেও আমার 3খানা কট সেট আছে, আমি গেছিলাম যেমন গুজরাটে কিনেছিলাম, তো ওটা পরে খুব ভালো লেগেছে। ওইগুলো নতুনও আছে, গুজরাটে যখন গেছিলাম ওখানে একদিনই পরেছি, শুধু সি বিচে গেছিলাম একদিন, ওই ড্রেসটা একদিনই, কট সেটটা একদিনই পরেছিলাম। আর একটা কট সেট তারও আগে কিনেছিলাম, ওটা 2-3বার পরেছি। তো ওটাও পরা যাবে পুজোর সময়। পুজোর সময় যে নতুনই পরতে হবে তার কোনো মানে নেই, পুরোনো পরলেও হয়, সুন্দর সেজে গুজে বেরোলেই হবে। কি বলুন বন্ধুরা? তো গুছিয়ে ফেলছি। কার কার পুজোর শপিং হয়ে গেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো শেষ মুহূর্তে পুজোর শপিং কমপ্লিট হলো। তো এবার রাখছি ভিডিওটা এখানে। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন পেজটিকে। তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, টাটা।